দেখো ঢাকা বোর্ড 2017 আমরা একটা সৃজনশীল করব। এই সৃজনশীলটা কি 3.1, 3.2, 3.3 এবং 3.4 এর আলোকে, ঠিক আছে? তো দেখো আমরা যদি ক নম্বর সমাধান করি, দেখো ডাকটা একটু দেখো, এখানে কি বলছে x স্কয়ার মাইনাস 3 সমান সমান 2√2 হলে x এর মান নির্ণয় করো। ক নম্বর কোশ্চেন করছে আমাদের x এর মান নির্ণয় করো। খ নম্বর কি বলছে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। আর ঘ নম্বর বলছে আমাদের প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 58√2, 58√2। এখন আমরা আগে প্রথমটা দেখব। প্রথমটা কি বলছে আমাদের x এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো? x এর মান নির্ণয় করো। তো আমরা উদ্দীপকের দিকে তাকাবো, x কোথায় আছে? আমাদের উদ্দীপক এর ভিতরে x আছে না? আছে না? তাহলে এখানে কি আছে? x² মাইনাস 3 সমান সমান 2√2। x² মাইনাস 3 সমান তোমার কি 2√2। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? সমাধান দেওয়া আছে। দেখো আমার কার মান চাইছে? x এর মান। কার মান চাইছে? x এর মান। তো x এই যে অংশটুকু আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা এই অংশটুকু আগে লিখবো। x² মাইনাস 3 সমান সমান 2√2। দেখো আমরা x এর মানটা চাইছে না, x এর মানটা আমরা বের করব। x² সমান সমান এখানে 2√2, এখানে -3, এর পাশে কি হবে? +3। কি হবে? +3, ঠিক কি না? আচ্ছা, x এর উপরে কি আছে? স্কয়ার, বর্গ না? বর্গের সূত্র দুইটা পড়ছিলাম না? কি কি পড়ছিলাম? একটা হচ্ছে a + b হোল স্কয়ার সমান সমান, ঠিক কি না? আরো কি বলছিলাম যে 2 এর সাথে যদি a থাকে এটা হয়ে যায় a স্কয়ার, আর b থাকলে b স্কয়ার। আগে প্লাস থাকলে a + b হোল স্কয়ার হয়ে যায়। আবার 2ab যদি আর আগে মাইনাস থাকে, এখানে a থাকার কারণে a আর b থাকার কারণে b স্কয়ার, মানে a থাকার কারণে a স্কয়ার আর b থাকার কারণে b স্কয়ার সমান সমান এটা হবে a - b হোল স্কয়ার, ঠিক না? আচ্ছা, এখন দেখো আমি যদি এই অংশটুকু পাই, এই অংশটুকু লিখতে পারবো না? আমি যদি এই অংশটুকু পাই, এই অংশটুকু লিখতে পারবো না? হ্যাঁ, তাহলে দেখো এখানে x² আছে, কোনো সমস্যা নাই, রাখো সমান সমান এই 3টাকে আমি আগে নিয়ে আসি, এটার উপরে নিয়ে যাই, 3 এর আগে প্লাস, একই 3 প্লাস 2√2, এটা সাজাইলাম বোঝার জন্য, ঠিক আছে? এরপরে দেখো 2 এর সাথে কি এটা a না, আর মনে মনে একটা কি b। আমরা এমন ভাগে ভাঙাবো যাতে এখানে 3 হয়। কত হয়? 3 হয়। কিভাবে? এখানে সমান সমান দিবা, এই যে x² লিখে আবার লিখবা x², দুইটা লেগে আমাদের সবচেয়ে সুবিধা হয়, সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, তো দেখো আমি যদি 2√2 বানাইতে পারি, মানে এখানে এই যে দেখো 2 এর সাথে কি আছে? √2, তাহলে আমরা লিখবো 2√2। একটু লক্ষ্য করো, 2 সূত্রে 2 আছে না? এটা হচ্ছে a, এটা কি a, আর b ধরবো, কিছু না থাকলে আমরা কি ধরি? 1 ধরি। তাহলে ধরো 1 ধরলাম। কত ধরলাম? 1 ধরলাম। তাহলে 2 এটা a, এটা b, 2 এটা a, এটা b। তাহলে এখানে তো প্লাস আছে, 2 এর আগে প্লাস আছে না, এই জন্য আমরা প্লাস চিহ্ন দিব। a থাকলে এটা a² হয়ে যায় না? এই যে a থাকলে কি হয়ে যায়? a², আর b থাকলে b²। b কাকে ধরছি? 1 না? তাহলে এই যে y যে 1²। ওকে, আমরা কি পড়ছিলাম যে রুট এবং স্কয়ার কি কাটা থাকে, কি 2, এই 2 মাঝখানে কি চিহ্ন? প্লাস 2√2। দেখো 2 দিয়ে 1 এর গুণ করলে 2 একে 2, এখানে √2, এই √2, মাঝখানে কি চিহ্ন? প্লাস 1, এখানে কয়টা? তাহলে 1² কি 1 না? এই 1। এখন দেখো আমরা যে এই কাজটা করলাম, অবশ্যই এই লাইনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। মিল আছে কিনা দেখো, এই যে 2 আর 1 যোগ করলে 3, এই যে 2√2, এই যে 2√2। ওকে, আচ্ছা, তাহলে দেখো x² ঠিক রাখো সমান সমান a² প্লাস 2ab প্লাস, দেখো a² প্লাস 2ab প্লাস, a² প্লাস 2ab প্লাস a প্লাস b হোল স্কয়ার। এখানে a হচ্ছে √2, a কি √2, মাঝখানে কি চিহ্ন? প্লাস, b হচ্ছে 1 ব্র্যাকেট স্কয়ার, দেখছো? বা এখানে a² কি বাদ, কাটা বাদ, তাহলে থাকে কি x সমান সমান √2 প্লাস 1, এটাই আমাদের आंसर। দেখছো বিষয়টা মজার না? এই এখানে আরো তোমার x² -3 আরো বিভিন্ন ধরনের থাকতে পারে, তবে এই নিয়মটা শিখলে আমাদের অনেকগুলো সৃজনশীল হয়ে যাবে, ঠিক আছে? দেখো ক নম্বরে তুলছো না? এখন আমরা খ নম্বর অঙ্কটা করবো। খ নম্বরে কি বলছে আমাদের? দেখো x⁴ প্লাস 1/x⁴ এর মান চাইছে, তাই না? তাহলে আমার কি বলছে? x⁴ প্লাস 1/x⁴, এই অঙ্কটা বলছে। আচ্ছা, দেখো আমরা খ নম্বর অঙ্কটা করি।
দেখো বলছে মান নির্ণয় করো, কি নির্ণয় করো? মান নির্ণয় করো। আমরা অনুসিদ্ধান্ত 3.1 শিখছিলাম না? কি কি শিখছিলাম বলো তো? একটা শিখছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab পড়ছিলাম, মনে আছে এটা? আচ্ছা, আবার আরেকটা পড়ছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। শিখছিলাম কি না? শিখছিলাম না? আচ্ছা, এখন দেখো আমাকে বলছে খ নম্বর অঙ্ক যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখানে যাই দেয়া থাকুক না কেন আমাদের চিন্তা করতে হইব যে আসলে চাইছেটা কি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 চাইছে, তাই না? আচ্ছা, এটা কি আমি ভাঙাইতে পারি না? পারি না? দেখো আমরা কি 4 এর সূত্র শিখছি আজ পর্যন্ত কোথাও? না, তাহলে ভাঙাইতে হইব। তাহলে আমি যদি ভাঙাই x টু দি পাওয়ার 4 এর বাঙালি কি হয়? x স্কয়ার হোল স্কয়ার প্লাস এটার কি লেখা যায় 1 x স্কয়ার হোল স্কয়ার লেখা যায় না? দেখো তো আমি যদি ভাঙাই x স্কয়ার x দুই দুকোণে 4, এই যে প্লাস প্লাস, এখানে 1 স্কয়ার মানে 1, এখানে x স্কয়ার দুই দুকোণে 4, যে x টু দি পাওয়ার 4 হয়ে গেছে না? বুঝছো কিনা নাকি আরো ভাঙাই দিব? না, তাহলে আমরা এই যে এটা করার পরে আমাদের অন্য সিদ্ধান্ত হয়ে যায়। আর কি বলছিলাম যে দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার, এখানে 2ab, একটু লক্ষ্য করো তো এখানে a আছে না 2 এর সাথে, b আছে না, a থাকার কারণে কি হয়েছে a, b থাকার কারণে কি হয়েছে b। আচ্ছা ধরো আমি যদি এখানে বলতাম যে মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার, ধরো আমি অনুসিদ্ধান্তের সাথে যদি মিলাই মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার, তাহলে a থাকার কারণে হয়েছে a, b থাকার কারণে হয়েছে কি b, এখানে স্কয়ার আছে না, কি আছে স্কয়ার আছে, তাহলে আমি কি লিখবো যে a স্কয়ার মাঝখানে কি চিহ্ন প্লাস, এই যে দেখো a স্কয়ার থাকার কারণে a স্কয়ার, b স্কয়ার থাকার কারণে b স্কয়ার, এই যে ব্র্যাকেট দেব উপরে স্কয়ার এই উপরে স্কয়ার, বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, a থাকার কারণে যদি a হয়, b থাকার কারণে যদি b হয়, তাহলে এটা বুঝলাম তখন সূত্র হয়েছে কি, মানে অনুসিদ্ধান্ত হয়েছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো a থাকার কারণে a স্কয়ার, b থাকার কারণে b স্কয়ার, এখানে কি আছে a স্কয়ার, তাহলে আমরা কি লিখবো a স্কয়ার হোল স্কয়ার না, মাঝখানে কি দিবা প্লাস, এই যে b স্কয়ার, তাহলে b স্কয়ার হোল স্কয়ার। দেখো বিষয়টা বুঝছো কিনা আমি আবার ক্লিয়ার করি। 2 এর সাথে কি আছে a, কি হয়েছে b থাকার কারণে, আবার দেখো এখানে a থাকার কারণে b থাকার কারণে, এখানে a স্কয়ার থাকার কারণে a স্কয়ার হবে না, আর b স্কয়ার থাকার কারণে কি b স্কয়ার হবে না, উপরে স্কয়ার কি বাদ দিবা না, ওটাও দিতে হইব, ওটাও দিতে হইব। বিষয়টা বুঝতে পারছো? এই এখন দেখো আমরা এটার এই যে ভাঙাইছি দেখছো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমার কি x স্কয়ার প্রয়োজন আর 1 বাই x স্কয়ার প্রয়োজন, মানে কি x দরকার আর 1 বাই x দরকার, ঠিক না? দেখো x দরকার আর 1 বাই x দরকার, মানে জায়গার স্কয়ার তো আছে কিন্তু 1 বাই তো x আমাকে করতে হইব না? তাহলে আমরা ক থেকে x এর মান পাইছি না, x এর মান পাইছি। দেখো কি বলছে x সমান সমান √2 প্লাস 1, তাহলে আমরা যদি খ নম্বর অঙ্কটা করি তাহলে আমরা লিখবো ক হতে পাই x সমান সমান √2 প্লাস 1। এটা কই থেকে পাইলাম? ক হতে পাই, কই থেকে পাইছি? ক হতে পাইছি। তাহলে দেখো আমাকে বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। বিষয়টা সবসময় এখানে তাকাবা, সবসময় এখানে তাকাবা। তাহলে আমরা যদি এটাতে ভাঙাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, ঠিক না? মানে 1 বাই x প্রয়োজন নাকি, বাঙালি এটা হয় x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। তাহলে x এর মান আমরা পাইছি, x এর মান পাইছি না, আমার কি দরকার 1 বাই x। তাহলে দেখো x এর নিচে মনে মনে 1 আছে না, আর √2 প্লাস 1 এর নিচে মনে মনে 1 আছে না, এটা বিপরীত করে দিবা, উল্টাই দিবা। কি করবা? উল্টাই দিবা। তাহলে 1 বাই x হইলো, আর এটা উপরে 1 দিবা, নিচে √2 প্লাস 1 হইলো। দেখো তো বুঝছো কিনা? বুঝছো? এই যে 1 1 দিছি আবার দিও না বোঝার জন্য। এখন তোমরা বলতে পারো স্যার এটা কেয়ার করলাম, ঠিক না? কারণ আমাদের প্রয়োজন, এই যে দেখো 1 বাই x আমাদের প্রয়োজন। তোমরা 3.2 এ সম্ভবত উদাহরণ কত ছিল 16, অঙ্ক নম্বরে 16 ছিল না, সেখানে কি ছিল a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a কিউব, ঠিক না? একটা মান পাইছিলাম, মনে আছে? আচ্ছা, ওই অঙ্কটা করাইছি তোমাদের অনেকবার, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা বিপরীতকরণ করে দিয়েছিলাম, 1 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, ঠিক না? আচ্ছা, তারপরে কি বলছিলাম 1 বাই x সমান সমান এখানে √2 প্লাস
প্লাস ওয়ান আছে, এর বিপরীত কি রুট টু মাইনাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান, এটা দিয়ে আমরা উভয় পক্ষে কি করছিলাম, গুণ করছিলাম। কিন্তু সেখানে কি ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ, আরেকটা কি ছিল রুট থ্রি প্লাস রুট টু, করেছিলাম না? এই তাহলে এখানে ওয়ান দাও, নিচে রুট টু প্লাস ওয়ান আছে, এর বিপরীত কি হবে রুট টু মাইনাস ওয়ান। ইয়াস, তাহলে এটা নিচে দিলাম, এটা উপরে দিতে হইব না? এই যে রুট টু মাইনাস ওয়ান, দেখো রুট টু প্লাস ওয়ান আছে, রুট টু প্লাস ওয়ান আছে, এর বিপরীত কি রুট টু মাইনাস ওয়ান। বিপরীত বলতে আমি কি বোঝাচ্ছি, আলাদা মানে কি বলতেছি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই এখন নিচে যে দিলাম উপরে দিতে হইব না? দেখো এটা আর এটা কি কাটা, এ ওয়ান এ ওয়ান, এই রুট টু প্লাস ওয়ান, এই রুট টু প্লাস ওয়ান, ঠিক আছে? এই তাহলে দেখো, বা ওয়ান বাই এক্স ঠিক রাখো, এটা দিয়ে এটা গুণ করো, ওয়ান দিয়ে ধারি গুণ করি না কেন, ওই সংখ্যাটাই থাকে না, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বুঝলে গেছো? এই যে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ কারা রুট টু, এই যে এ স্কয়ার মাইনাস আরেকটা কি বি স্কয়ার না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা এ এটা বি, এটা এ এটা বি, এ স্কয়ার মাইনাস এই যেটা এ এটা বি, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, বা ওয়ান বাই এস ঠিক রাখো, রুট টু মাইনাস ওয়ান ঠিক রাখো, এখন এটা এটা কাটো, টু স্কয়ার আর রুট টু কি একটা কাটা যায় না, এ মাইনাস ওয়ান স্কয়ার মানে কি ওয়ান, বা ওয়ান বাই এক্স সমান সমান রুট টু মাইনাস ওয়ান, দুই থেকে এক গেলে থাকে কত এক। দেখো টু এর আগে কি চিহ্ন প্লাস, ওয়ান আগে কি চিহ্ন মাইনাস, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় না, দুই থেকে এক গেলে এক। আচ্ছা একের একের কি আমরা মূল্যায়ন দেই না? আচ্ছা তাহলে আমাদের মানটা কি পেলাম, ওয়ান বাই এক্স সমান সমান, নিচে এক থাকে এবং না থাকা একই কথা, তাহলে রুট টু মাইনাস ওয়ান। দেখছো আমরা রুট টু মাইনাস ওয়ান পাইছি না? এক্স এর মান প্রথমে কত পাইলাম রুট টু প্লাস ওয়ান, আর ওয়ান বাই এক্স এর মান কি পাইলাম রুট টু মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা আমার কি চাইছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, এটা কি আমাদের প্রদত্ত রাশি। দেখো আমি কিন্তু লিখবো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম। এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটা কি হিসেবে আছে, যোগ হিসেবে আছে, কি হিসেবে আছে, তাহলে এটা কি যোগ করতে হইব না? আমি যখন আবার সূত্রটা ফেলাইবো, দেখো তো এই অংশটুক আমি কি করতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। তাহলে এই যে দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সূত্রের টু, এ হচ্ছে এ স্কয়ার আর বি হচ্ছে কি ওয়ান বাই এক্স স্কয়ার, ঠিক না? পরে এটা এটা কাটা যাবে, তাহলে আমার থাকে কি এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস টু, ঠিক কি না? এখন দেখো মাঝখানে আবার সূত্র পড়ছে না, অনুসিদ্ধান্ত পড়ছে না, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তখন আবার আমরা কাজ করবো কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সূত্রের টু এ বি, সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে উপরে কি আছে স্কয়ার না, এই স্কয়ার, এই মাইনাস এই টু। আমি আবারও বোঝাচ্ছি, মূল কথাটা দেখো, আমার এক্স আর ওয়ান বাই এক্স কি করতে হইব, যোগ করতে হইব, মানে এক্স এর মানটা আর ওয়ান বাই এক্স এর মানটা কি করতে হইব, যোগ করতে হইব। সেজন্যই আমরা প্রথমে কি করব, ওই এক্স এর মান আর ওয়ান বাই এক্স এর মান আমরা যোগ করব, আগে যোগ করে নিব, এক্স এর মান আর ওয়ান বাই এক্স এর মান কি করে নিব, যোগ করে নিব। তাহলে দেখো আমি প্রদত্ত রাশি একটু পরে লিখি, আমরা লিখব যে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স এর মান কত রুট টু প্লাস ওয়ান, মাঝখানে কি চিহ্ন প্লাস, ওয়ান বাই এক্স এর মান কত রুট টু মাইনাস ওয়ান। এই যে দেখো এক্স এর মান এটা আর ওয়ান বাই এক্স এর মান এটা, যোগ করতে হবে। কেন যোগ করলাম, কারণ এই যে ভাঙে দিছি, দেখো তারপর এখানে একের আগে কি চিহ্ন, একের আগে কি চিহ্ন দাও কয়টা, এখানে রোড টু কয়টা একটা, এখানে রোড টু কয়টা একটা, কয়টা হইলো দুইটা, তাহলে আমরা লিখবো টু রোড টু রোড টু। তাহলে দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি পাইছো, টু রোড টু। দেখছো, এই আমার এখন এই প্রদত্ত রাশি এখন লিখতে পারো যে প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর,
এখন এটা ভাঙাবা। x টু দি পাওয়ার 4 এর অনুসিদ্ধান্ত জীবনে শিখছো না? তাহলে আমরা ভাঙাবো x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এটা অনেকবার তোমাদেরকে ভাঙাই দিছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে দেখো a স্কয়ার প্লাস a প্লাস b মাইনাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস মাইনাস না, এই যে মাইনাস 2ab, সূত্রে 2a হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে কি 1/x স্কয়ার। কি হিসেবে আছে? গুণ হিসেবে না? এই দেখো এখানে x স্কয়ার এটা হচ্ছে কি হিসেবে আছে? লব হিসেবে না? আর নিচেটা কি হর হিসেবে না? তখন এটা কেটে দাও, উপর নিচে থাকলে কেটে দেই না আমরা। এই তাহলে আমার থাকে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 কে 2, 2 নিচে এক আছে, কিন্তু তো এক নাই, ঠিক না? 2 কে 2। ওকে, এখন দেখো এইটুকের মান কেটে বসানো যাবে? বসানো যাবে না, কারণ এখানে x প্লাস 1/x আর এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, বসানো যাবে না। সেজন্য এটারে আবার এই যে অনুসিদ্ধান্ত বসাও, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো তাহলে এই অংশটি কেটে মিলাও, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে দেখো এই যে মাঝখানের সূত্র কিন্তু আমি এটুকু বসাইছি, উপরে যে স্কয়ার আছে এটা কি দিছি না? এটা এই যে উপরে দিয়ে দিলাম, a মাইনাস a2 দেখছো? তারপরে দেখো এটা আর এটা কি কাটা, x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x মান কত? 2√2, মান কত? 2√2। দেখো আমি এইটুকের মান 2√2 বসাইলাম, ব্র্যাকেট দিলাম, উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস a মাইনাস 2a2, সেকেন্ড ব্র্যাকেট দাও, উপর স্কয়ার a স্কয়ার। ওকে, তারপরে -2 কোনো কাজ করি না, a -2। ওকে, এখন দেখো এই স্কয়ারটা এর ভিতরে আছে, এর ভিতরেও আছে, আমি এই সাইডে লিখে দিলাম। হ্যাঁ, k এর পাওয়ার স্কয়ার লেখো 2 স্কয়ার, আর √2 এটা স্কয়ার, এই যে √2 স্কয়ার, মানে এই 2টা k এর উপর আছে, √2 এর উপরেও আছে, আলাদা করলাম, a মাইনাস a2 সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে উপর স্কয়ার a স্কয়ার দাও, a -2 ঠিক আছে না? তারপরে দেখো 2 দুগুণে 4, এই স্কয়ার আর √2 কি মানে রুট কি কাটা, এই স্কয়ার আর রুট কি কাটা, থাকে কত? 2, কি হিসেবে আছে? ইনটু এর কাটা আছে, a মাইনাস a2 ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও, এই স্কয়ার দাও, a -2 4 দুগুণে 8, a -2 ব্র্যাকেট দাও, স্কয়ার দাও, a a2 দেখছো? দেখো 8 এর থেকে 2 গেলে থাকে কত? 6, ব্র্যাকেট এখন দিলেও চলবে, একটা সংখ্যা। হ্যাঁ, উপর স্কয়ার a a2 6 এখানে কয়টা? দুইটা, 6 6 36, এই যে 6 ক্রস 6 6 6 36, a a2 2 এর আগে মাইনাস, 36 আগে কি প্লাস, বিয়োগ করবো না? তাহলে 36 থেকে 2 গেলে গা এই 34, এটাই আমাদের আনসার। এই হচ্ছে তোমার খ নম্বর অঙ্ক। ঠিক আছে না? বারবার করবা, হবে ইনশাআল্লাহ, আশা করি।